মিথ্যা মামলা বসে নিয়েছে সাধারণ শ্রমিককে এত মিথ্যা মামলা দিয়ে কোনো শ্রমিক পেতে হয়ে রাখা যায় না। এটা ভারতবর্ষের ইতিহাস। শ্রমিক আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। তেলিয়ামুড়া থানাকে ঘিরে উত্তেজনা ছড়ালো বাস কন্ডাক্টর দীপঙ্কর ভক্তের গ্রেপ্তারকে কেন্দ্র করে। শুক্রবার সকালে আগরতলা তেলিয়ামুড়া রুটের এক যাত্রীবাহী বাসে মহিলা যাত্রীর প্রতি শ্লীলতাহানির অভিযোগ ওঠে দীপঙ্করের বিরুদ্ধে। পরে শুক্রবার রাতে ওই মহিলা তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগ দায়েরের আগেই শুক্রবার বিকেল 3:30টায় পুলিশ দীপঙ্কর ভক্তকে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে এলাকা থেকে থানায় নিয়ে আসে। এই বিষয়টিকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে শ্রমিক মহল। লিখিত অভিযোগের আগে কি ভিত্তিতে গ্রেপ্তার করা হলো? এদিকে শ্রমিকদের দাবি এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা। তাদের অভিযোগ, তেলিয়ামুড়া বাস চালক সংঘের এক নেতা তপন দাস ইচ্ছাকৃতভাবে মহিলার অভিযোগকে হাতিয়ার করে দীপঙ্করকে অপদস্থ করছেন এবং মারধরও করেছেন। শনিবার সকালে তেলিয়ামুড়া থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাদের দাবি, কাউকে অপরাধী প্রমাণের আগে নিরপেক্ষ তদন্ত হোক। যদি অপরাধ প্রমাণ হয়, আইন তার কাজ করবে, কিন্তু মিথ্যে মামলায় ফাঁসানো হলে আমরা চুপ থাকবো না। অন্যদিকে সংবেদনশীল অভিযোগ সম্পর্কে পুলিশ মুখ খুলতে নারাজ। তবে সূত্র জানায় শনিবার দীপঙ্কর ভক্তকে খোয়াই জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনাটি ঘিরে শ্রমিক মহলে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পাশাপাশি আইনের নিরপেক্ষতা এবং পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন। সমাজে মহিলাদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অভিযোগের সঠিক ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, এমনটাই মনে করছে সচেতন মহল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, আইনের শাসন কি যথাযথভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, নাকি প্রশাসনিক ক্ষমতার ব্যবহার নিয়ে নতুন করে ভাবনার সময় এসে গেছে। 3টা থেকে 4:30 নাগাদ বিকাল, আর কেস রাত্র 10:30টার পরে। এর আগে কোনো জেডি এন্ট্রি নাই, কোনো এফআইআর নাই, কিচ্ছু নাই। তাহলে কী কারণে তারা অ্যারেস্ট করা হয়েছে? এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। আর আমাদের যে নেতৃত্ব বিএমএস তপন দাস, তাহলে কী কারণে তারা ফোন করে আনছে, ওসির লোক কথা কইব করেছিল, আইতে রাস্তা থেকে তারা অ্যারেস্ট করে নিয়েছে। এটা হচ্ছে মেন বক্তব্য। কেস ছাড়া কি একটা মানুষ একজন পুলিশ পার্সন গিয়ে অ্যারেস্ট করতে পারে? বা এফআইআর ছাড়া জিডি এন্ট্রি ছাড়া? তাহলে প্রমাণ দেখাইতে কোন কটার সময় অ্যারেস্ট করছে, কটার সময় কেস এন্ট্রি হয়েছে, বিনা কারণে কী কারণে আইন না পরে এটা কেস এন্ট্রি হয়েছে। এটা পুরো সাজানো গুছানো ট্রাইবাল বাঙালির মধ্যে লাগানোর লিগে ওসি আর তপন দাস বিল যুক্ত। কি করতেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে ওই ইয়ের ফাঁসানো হয়েছে? উদ্দেশ্য করে এটা করা হয়েছে।